বরাক দর্পণ স্টুডিও। পরিচালক মহোদয়, উপস্থিত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্বগণ, দাদা ও ভাইদেরকে আমার একটা বিশেষ দিন আজকে এই পরিবারের। আমরা সবাই মিলে পরমপিতার আতুল শ্রীচরণের সেই উদ্দেশ্যে প্রার্থনা করছি। গুয়াহাটি ইউনিভার্সিটিতে আমাদের এডুকেশন মিনিস্টার বর্তমান রনজ বেগম উনি গিয়েছিলেন। ভিসি ভাইস চ্যান্সেলর ওনার সাথে কথা বলছিলেন, তখন চ্যান্সেলর তিনি ওনাকে বলছেন যে স্যার, স্টুডেন্টের অবস্থা খুব খারাপ, ড্রাগ এডিক্টেড, এই কথাগুলি বলছেন যে সবসময় বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি করে, এই সমস্ত কিছু কথা বললেন। এডুকেশন মিনিস্টার একটা সলিউশন বললেন যে আপনি একটা কাজ করেন, এখানে যে প্রফেসর আছে আমাদের দীক্ষিত ঋত্বিক দাদা, তো সবাইকে ওনার সাথে পরিচয় করে দিন, উনি এখানে সৎসঙ্গ অনুষ্ঠান করবে, আবার আস্তে আস্তে সবাই ঠিক হয়ে যাবে। এই ভদ্রলোক মানে প্রফেসর আমাদের গুরু ভাই, তিনি তার ডিপার্টমেন্টের এইচওডিকে একদিন গিয়ে বললেন, স্যার আপনি এই ডিপার্টমেন্ট থেকে চলে যান বাড়িতে। বলে হ্যাঁ, তারপরে কি করবেন? বলে চাটা খায়। তারপরে কি করেন? বলে কোনো বইতে পড়ি। তারপরে কি করেন স্যার? বলে এই কোনো কাজ থাকলে এক্সট্রা এগুলি করি। তারপর কি করেন? করতে তারপর তো ঘুমিয়ে পড়ি। তখন তিনি আর কিছু করেন না? বলে না, আপনি তো আসল সোর্স অফ এক্সিস্টেন্স থেকে আপনি অনেক দূরে। তখন এই কথাটা একটু এক্সপ্লেন করা হলো। পরে আমাদের এখানে প্রিয়দা আছে, প্রিয়দার কাছে নিয়ে যাওয়া হলো, পরে তিনি দীক্ষা দেন। তা আমি এই কথাগুলি বলার একটা এসে যে ঠাকুর ছাড়া তো উপায় নেই, এটা আমরা সবাই উপলব্ধি করি। এখন কথা হচ্ছে যাজন করার, আচার্যদেরকে ব্যাপার বলছেন যে আমরা যে যাজন করি, যাজন করে অনেক সময় আমি সাহস করি, ভাবে আমার দ্বারা এই শিক্ষিত মানুষ কোথায় হলো, আমি অনেক গরিব মানুষ, এই ধনী মানুষ কোথায় আমার কথা শুনবে। আমি একটা উদাহরণ দিই, এই যে ফরজিগুরু এমবি আর্মি মেডিকেল ইউনিট আছে লিডু, আমি তখন ওইদিকে থাকতাম। একটা ছেলে আমাদের গুরু ভাই সুস্থ সে ক্যান্টিন চালাতো, পড়াশোনা নাই। উনি এখানে গিয়ে সবাইকে ঠাকুরের কথা বলতো, ক্যান্টিন আসতে বলতো। বলতে মানে সুবেদার মেজর ক্যাপ্টেন আমাকে ডাকতো, আমি যেতাম, ক্যান্টিনে থাকতাম, আর্মির থেকে চাওয়া দিত, সব রেডি দিতে, আমরা খাওয়া দাওয়া করতাম। প্রচুর দীক্ষা হয়েছে অফিসার। আমি তুমি কি করে ঠাকুরের কথা? আচার্যদেব বলছেন একটা মন্দিরে কাজ করতেন একটা ছেলে, পড়াশোনা তো জানে না, তিনি কাজ করতেন। একজন হচ্ছে তোমাদের ঠাকুর কে, তিনি কি? তো তিনি তো পড়াশোনা জানেন না, একটা হাতটা এইভাবে ঠাকুর বলে একটা এমন একটা শব্দ বললেন যেটার ইমপ্লিকেশনটা মানে মিনিংটা খারাপ, কিন্তু বললেন ভাবটা কিন্তু পজিটিভ ভাব, একদম ঠাকুর তো এই বলে বললেন। তারপর উনি বুঝতে পারলেন যে তার বলার শব্দটা হয়তো ভুল হতে পারে, কিন্তু ভাবটা ঠিক। একটা বাচ্চা শিশু, আপনারা চিনবেন, শিবচর মেডিকেলে ছিল ডক্টর পুতুল গুড়া মেডিসিন, ডিব্রুগড়ে ছিলেন, ছোট্ট একটা বাচ্চা, ওনার মেয়ে। একদিন ওনার বাড়িতে গ্যাস আসলেন, গ্যাস তো ঘুমালো। এই বাচ্চাটা সকালবেলা উঠে ওখানে চলে গেল, চলে একটা টুলের উপরে পা নাড়াচ্ছে আর অবজার্ভ করছে। দেখছেন এই ভদ্রলোক উঠলো, উঠে মুখ হাতটা ধুলো, এদিক থেকে ব্রেকফাস্টে চাটা আসলো, খেয়ে দিচ্ছেন। খেয়ে দিতেই তো বুঝলো, হ্যাঁ আপনি কি মানুষ, স্থপতি নকরা করে খাইছে। এই হুলস্থুল করে দেবতা দৌড় মারে চলে গেলো বাবার কাছে। বাবা, আর বাবা তো এই বড় মানুষ, দীক্ষিত নয়, তো স্থপতি কেন করবে? আসলে বলে আপনি খারাপ পাবেন না, আমরা তো স্থপতি না করে খাই না, স্থপতি করি, ঠাকুরকে নিবেদন করে তারপরে খাই। এক্সপ্লেন করলে কথাটা, আপনাকে বলে না খারাপ পাওয়ার কথা না। তারপর বলে কি ব্যাপারটা কি? যাজা করলো, দীক্ষা হলো। ওই ছোট্ট শিশু যাজা করে দীক্ষা দিল। পূজ্যপাত শ্রী দাদা তখনকার আমাদের লেবার মিনিস্টার ছিল, ওনাকে একটা প্রশ্ন করলেন যে দীপেন থেকে ওনার নাম, যে তাদের আপনি প্রথম ঠাকুরের কথা কার থেকে শুনেছেন? তো তিনি তো বললেন প্রথম ঠাকুর ঋত্বিক ঠাকুরের দীক্ষা দেন, এটা তো পরম কল্যাণ কাজ, ভালো কাজ। কিন্তু যার মুখে আপনি প্রথম ঠাকুরের কথা শুনেছেন, সেই ব্যক্তি কিন্তু পরম ভাগ্যবান, ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে চলতে পারছে। এই যে প্রথম, অর্থাৎ আমি যদি আপনাকে একজনকে যদি প্রথম ঠাকুরের কথা শোনাই, তাহলে আমি কিন্তু পরম ভাগ্যবান।
যাজনের গুরুত্বটা দেবেন। কোনটাই কাঁথি কাজুর গাছ কাছে আছে, এখানে মন্দির আছে আমাদের, সেখানে পূজনীয় সিপাহীদের দীক্ষা দিবসের আগে 2 দিন আগে, কারণ এক ভদ্রলোক তিনি হাঁটতে পারছে না, 2 জনে ধরে নিয়ে আসলে পেটের ব্যথা। আমি আমার তো এই অবস্থায়, এই পেটের ব্যথা। তখন সিপাহীরা বললেন, আপনি 2 দিন পরে দীক্ষা দিবস, আপনি আপনাদের বন্ধুদেরকে বলবেন যে তোমরা যদি চাও আমি বাঁচি তাহলে তোমরা ঠাকুরের দীক্ষা নাও। আপনার আত্মীয় স্বজনকে বলবেন যদি তোমরা চাও যে আমি বাঁচি তাহলে তোমরা ঠাকুরের দীক্ষা নাও। এইভাবে করে কিন্তু 100-র উপর দীক্ষা জোগাড় করলেন, ফল হয়ে গেল দীক্ষা। বিকালবেলার সময় আসতে তিনি আর ব্যাকগ্রামে আসতে হচ্ছে না, একদম সোজা আমরা হেঁটে হেঁটে চলে আসি। যাজন ঠাকুর যে দিয়েছেন, যোজন যাজন স্থবিতি স্বস্তিনী সদাচারী, যে যাজন, এই যাজনটা কিন্তু অনেক শক্তিশালী। একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, আচার্যদেবের মানে এগুলি বলছেন, আপনারা জানেন যে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেতে পারে। এটা একটা মানুষের মাথা খারাপ হয়ে যেতে পারে। তারপরে যাজনের সময় কিন্তু ঠাকুর তো আমাদেরকে বুদ্ধি দেয়, তিনি প্রেজেন্ট। আমি আমার টিচার তো পড়াশোনা করি, একটা মণিপুরি ছেলে বললে আমি তোমাদের বাড়িতে যাবো ঠাকুরের কথা বলতে, না মোস্ট ওয়েলকাম স্যার। তারপরে গেলাম, যার পরে আমি আর আমার সামনে কম বয়সের একটা ছেলেকে দিলাম, বাইকে চলে গেলাম। যার পরে অ্যারেঞ্জ করলো, চতুর্দিকে মানুষ ভর্তি, আর আমি মধ্যে ছোট্ট মোটো একটা মানুষ না বসলাম। সবাই কোয়ালিফাইড, এমএসসি এইভাবে পড়ার এক যে মেইন যে ভদ্রলোক, তিনি খুব সুন্দর বাংলা বলতে পারে, হাইলি কোয়ালিফাইড মানুষ। আসলে সেটা আমাকে ঠাকুরের কথা বললো, বলতে তার কথা বললো, বিভিন্ন বলতে সংস্কৃত শ্লোক 15 মিনিট শ্লোক বলতেই থাকলেন। আর আমার সঙ্গে যে এই ছেলেটা ছিল, সে একটু কথা জাস্ট বলছিল, তাকে ধমকি, তুমি চুপ থাকো, তুমি কি, খুব ধমকি দিল, আপনার সর্বনাশ, এটা তো কি হচ্ছে। শ্লোক টোক সব দেওয়া শেষ করলো, তারপরে বললাম যে দাদা আপনার শ্লোক শুনে মনে হচ্ছে আমি কনফার্ম যে আপনি কিন্তু পণ্ডিত মানুষ, কত সুন্দর শ্লোক, কিন্তু আমাকে একটা সলিউশন দিতে হবে। কি সলিউশন? এখন যে বরুণানন্দের প্রবলেমটা ট্রিমেন্ডাস প্রবলেম। এখন যে বরুণানন্দের প্রবলেম চলছে, শঙ্খ বাজাতে পারে না, অনুধ্বনি দিতে পারে না, মানুষ মানুষকে কাটছে, এই সংস্কৃত শ্লোকগুলি দিয়ে আপনি কি করে সলভ করবেন? এটা বুঝিয়ে দেন। এটা তো ধর্মের শ্লোক বলছেন, বলে হ্যাঁ, তাহলে দয়া করে বুঝিয়ে দিন। পারলেন না। তখন আমি বললাম যে আমাদের সৎসঙ্গ বিহার গুয়াহাটিতে 8-10টা বড় ছেলে আছে, তারা দে সাপোর্ট দ্য মুভমেন্ট, কিন্তু কখনো নেভার ইনভলভ দেমসেলফ ইন দি মানে এই এজিটেশনে। তারা কাউকে মারে না, কাউকে কিছু করে না, মারধর করে না, আন্দোলন সাপোর্ট করছে। এই 10 জন মানুষ কিন্তু ঠাকুরের দীক্ষিত, তাই তারা এগুলিতে হচ্ছে। বড়ুলেদের একটা জায়গায় গেলে দেখবেন 100 জন, 50 জন, 60 জন, 70 জন এভাবে দীক্ষিত, তারা এগুলিতে ইনভলভ করছে না, সাপোর্ট করছে। এইভাবে করতে করতে হাজার তারা পুরো সমস্ত ডিস্ট্রিক্ট ধরলে দেখবেন হাজারের উপর বড়ুরা আছে তখনকার দিনে, তারা সাপোর্ট করছে। যদি পুরো অঞ্চলটাই যদি বড়ুলেদের সবাই ঠাকুরের দীক্ষা হয়, তাহলে তো এই জন্য মারামারি কাটাকাটি হবে না। মানুষ তারা মানুষকে বুঝতে পারবে, অন্যের ধর্ম, অন্যের নিয়ম নীতি, কৃষ্টি সংস্কৃতির প্রতি তারা সহানুভূতিশীল হবে। হ্যাঁ, এটা তো ঠিক বলছেন, উত্তর দিতে পারলাম না। পরে আমাকে বলছেন আপনারা যদি চান যে আমাদের মঙ্গলার্থে আসছেন তাহলে দীক্ষা দেবেন, তারপরে তো দীক্ষা দেবেন। তখন আমি পরে চিন্তা করলাম, আমি এই কথাটা কেন বলবো? এটা তো আমি প্ল্যান করতে যাইনি, ঠাকুর আমাকে বুদ্ধি দিয়েছেন। আর আমার মতো অতি সাধারণ মানুষ তখন এই কথা আমি কি করে বলবো? কিন্তু মূল কথা হচ্ছে যে যাপন করতে হবে, যদি আমি ভালো থাকতে চাই, তারপর ওইগুলো ভালো থাকবে, এটা পরে ব্যাপার। আমি যদি সুস্থ থাকতে পারি, চাই মেন্টালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি, সোশিয়ালি, আমার যা যা করতে হবে, তারপরে তো যাকে বলবো এটা তার ব্যাপার। জরুরি News Borat Darpan Studio.